হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 11:30 আর আমি এখন রান্না করব। তো দেখতেই পাচ্ছ এখানে বেসন নিয়েছি, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর একটা ডিম দিয়েছি আর লঙ্কাও দিয়েছি, অল্প দিয়েছি, ঈশান যেহেতু ঝাল কম খায়। তো এখন এটা আমি পরিমাণ মতো নুন দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব অল্প সামান্য জল দিয়ে। আর জলটা পরিমাণ মতোই দিতে হবে, তার কারণ ডিমটা আছে যেহেতু, বেশি পড়ে গেলে আবার পাতলা হয়ে যায়। তো আমি একদমই আন্দাজ বুঝি না আর কি। তো এখানে পেঁয়াজ আছে, এটা অল্প আদাও দেব, আদা দিলে একটু ভালো স্মেল আসে। তো সব কিছু দিয়ে এখন ভালো করে আমি এটা নাড়িয়ে চাড়িয়ে ফেটিয়ে নিয়েছি। আর দেখো একটু পাতলা হয়ে গেছে, তো কিছু করার নেই, এখন অন্যরকমভাবে আমাকে রান্নাটা করতে হবে। তো বড়ার শেপ দিলে তো গোল গোল একদম থেবড়ে যাবে বড়াগুলো। এটাকে ভাবছি একসাথে ডিমের অমলেটের মতন ভেজে নিয়ে তারপরে পিস পিস করে কেটে রান্না করব। তো দেখো ওই প্রসেসেই আমি করেছি। তো খুব একটা ভালো হয়নি, তবে খুব একটা খারাপও হয়নি, তো মোটামুটি চলে যাবে আর কি। আর এখানে আমি আলুটা ভেজে নিচ্ছি আর এর মধ্যে দিয়েছি আদা, পেঁয়াজ, তো যা যা মশলা দেওয়ার আর কি, ফোড়ন টোড়ন দিয়েছি, গরম মশলা ফোড়ন দিয়েছি আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে ফোড়ন দিয়েছি। তো সব কিছু নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা করে নেব। এখন বাজে প্রায় 12:30 আর আমি রান্না করছিলাম, হঠাৎ করে এই যে ফোন করলো আর এই পার্সেলটা আসে। তো কী আছে এখন দেখা যাক। কী আছে বলতে আমি জানি কী আছে, কিন্তু আমার যেটা চুজ করেছি সেরকমই এসছে কিনা সেটাই হলো কথা। দেখা যাক কী এসছে, চলো খুলি। ও দেখো, যেমনটা চয়েস করেছি তেমনটাই এসছে, কিন্তু সব ঠিকঠাক আছে কিনা সেটাই আমি দেখে নিচ্ছি। কালারটা তো ঠিকই আছে, এরকমই চয়েস করেছিলাম আমি, এরকম কালারই চুজ করেছিলাম। তো দেখা যাক ঠিকঠাক আছে কিনা। এই দাগটা ভাবছিলাম ছেঁড়া, দেখো দাগ, এটা একটা দেখো। এই শাড়িটা অর্ডার করেছি, তোমাদের উঠে দেখাই, দেখো অল ওভার কাজটা। এরকমই চুজ করেছিলাম। তো কেমন লাগছে শাড়িটা পরবো যখন তোমরা বলো। তো আমার তো ভীষণই ভালো লাগছে, কালারের কম্বিনেশনটা আসলে দারুণ লাগছে। এটা রানি কালার আর গ্রিন কালার আছে, আর এটা গোল্ডেন কালার আছে। তার কম্বিনেশনটা দারুণ, শাড়ির কম্বিনেশন, কালার কম্বিনেশনটা। তো সব ঠিকঠাকই আছে, হাত দিয়েছে দেখি। সবাই বলে অনলাইনে শাড়ি কেনা মানে ছোট শাড়ি, তো দেখা যাক ঠিকঠাক আছে কিনা। না, ঠিকই আছে, বেশ ভালোই বড় শাড়ি দিয়েছে, দেখো খুব সুন্দর, দারুণ শাড়ি দিয়েছে। তো চলো এখন আমি ভাঁজ করে রাখবো। এখন বাজে দুপুর 1টা আর রান্নাবান্না তো কমপ্লিট। ওরা একটু পরে খাবে বললো আর আমি ভাবলাম একটু শর্ট ভিডিও করে নিই, আর টাইম পাবো না, আজকে সানডে, তো খুব তাড়াতাড়ি আসবে বাড়িতে। তো যাই হোক, কয়েকটা শর্ট ভিডিও করবো, তারপর ওদেরকে খেতে দিয়ে দেবো। তো চলো ভিডিওটা কেউ স্কিপ করো। এখন বাজে প্রায় 1:45 আর সকালে ওরা খুব ভারী টিফিন করেছিল আর কি, ভাতই খেয়েছিল, তাই জন্য বেলা করে একটু খেলো। তো খিদে পায়নি ওদের, এখন ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। এখন বাজে সন্ধ্যে 6:30, ঠাকুরকে সন্ধে দিলাম, দিয়ে একটু বই পড়াচ্ছি ঈশানকে। আম আসে আগ, তাহলে অসে কি বললাম?
অনার অসে অজগর আসে আসে ছো আসে ছো বাবা ঠান্ডা লেগে গেছে রে पेज उल्टा उल्टाচ্ছে না কেন छोटी से इमली छोटी से इलायची छोटी से इमली छोटी से इमली छोटी से इलायची इलायची মানে এলাচ আমরা যে এলাচ ইউজ করি গরম মশলার মধ্যে যেটা দারচিনি খাস খাস তো তুই মাঝে মাঝে মিষ্টি বলে ওই এলাচি এটা ঝাল ঝাল বড়ি से ইট বলবে না বড়ি से কি বলবে বড়ি से ইট বড়ি से ঈদ ঈদ হলো একটা ফেস্টিভ্যাল ওগুলো পরে পড়াচ্ছি ছোটাউ से উল্লু বলবে না ছোটাউ से উল্লু উল্লু তাই তো আর একটা ছোটাউ से ওরণ খটোলা ওরণ খটোলা ছোটাউ से উল্লু ছোটাউ से ওরণ খটোলা বড়াউ से উন বলবে না বড়াউ से উন বড়াউ से উদবিলাপ বাবা উদবিলাপ তো আমাদের বাড়িতে এসেছে না উদবিলাপ কোনটা গো রি से ঋষি বলবে না বলো রি से আরে তুমি এটা বলবে না হ্যাঁ রি से ইসি ভেরি গুড রি से ঋষি ইসি এ से এলি এক্কা একটা এ से ইলি এরি ওই से ওইলা ভেরি গুড ওই से ঐরাবত ঐরাবাতুল ঐরাবত ঐরাবাতুল ঐরাবত মানে হাতি হাতি ও से ওলা ওলা ও से ওখলি ও से উক্তি ও से औरत বলবি না ও से ওলা ভেরি গুড ও से औजार औजार अं से अंधा अंधा अं से अंडुल अंगूर তুই অঙ্ক কর অঙ্ক প্র্যাকটিস কর বসে আছিস কেন স্যার আসার আগে চলে যাবে ঘরে পড়তে বস এখন বাজে সন্ধ্যে 7টা আর একটু শুয়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম আর কি আর ভিডিও তো তেমন কিছুই করা হয়নি আজকের ভিডিওটা খুবই শর্ট ভিডিও যাবে আর কি খুবই শর্ট লেন্থ আর কি আর ঈশানকে এখন একটু পড়তে বসাবো পড়তে বসবি তো হ্যাঁ তাহলে দে আর বুবাইয়ের কাল থেকে এক্সাম স্টার্ট হচ্ছে ফার্স্ট এক্সাম কি ম্যাথ কালকের ওর ম্যাথ পরীক্ষা তো একটু পরেই স্যার আসবে ওকে পড়াতে আজকে সানডে পরীক্ষা বলে তাও আজকে পড়াবে বলেছে আর সকালবেলা তোমাদের দেখাইনি মাথাটা খুব গরম হয়ে গেছিলো এই দেখো বুবাই কিনেছে এটা ওয়েট মেশিন তোকে আমি বলিনি ওর হাতে টাকা পেয়েছে তো এটা কিনে নিয়ে এসছে শুনেছে আলোচনা হয়েছে এটা কেনা দরকার আর কি দোকানের জন্য তো এত ছোট নিয়ে এসছে দেখো কি কাজে লাগবে জানি না ফেরত দিয়ে আসতে বললাম কিছুতেই দিল না এটা বোতাম এই আপাতত দোকানে এটাই চলুক আর কি দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না এই দেখো দেখতে পাচ্ছি না এই যে হ্যাঁ এই আলো তো দেখতে পাচ্ছি না আমি ওকে বললাম যারা ফল বিক্রি করে তাদের ক্ষেত্রে ঠিক আছে হার্ডওয়্যারের দোকানে কি এটা চলে বলো দেখো ছোট্ট একটা ওয়েট মেশিন তো এটাই কিনে নিয়ে এসছে তো কি করা যাবে এটাই আপাতত চলুক যে কদিন চলে আর যে কদিন চলে তো সে কদিনই পয়সা 10 টাকা বেটা ব্যাটারি কিনতে হয় কত নিয়েছিল এটা 300 টাকা নিয়েছে বাবা 300 টাকা একটা ব্যাটারি তো ব্যাগ হয়ে যেত হ্যাঁ ঈশান বলছি 300 টাকার একটা ব্যাগ হয়ে যেত সত্যি 300 টাকা একটা 20 বছর হয়ে যেত অনেক কিছু তো চলো আজকের আর ভিডিও তেমন লেন্থ করছি না আর কি আর এই মাত্র সন্ধে দিলাম শরীরটা অতটা ভালো লাগে না হাতে ব্যথাটা আছে হাতে ব্যথাটা কমই একদম ওষুধ খাচ্ছি ওষুধটা প্রায় শেষের দিকে ওষুধ আনতে যাব তো কাল পরশু নাগাদ ওষুধ আনতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়
তাহলে চলো আজকের মতো এখানেই এন্ড করছি। সকলে ভালো থেকো, আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হবো আগামীকাল। আজকের মতো টাটা। টাটা, বাই বাই।